আসসালামু আলাইকুম। এখন একটি 36 সাইজের কামিজ কাটিং করে দেখাবো আপনাদেরকে। প্রথমত আমি দেখে নিব লম্বা কতটুকু আছে। এই জামাটার লম্বা থাকবে 43 ইঞ্চি। এখানে আপনাদের কাপড়ে আছে 44.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নিব। তারপর আমি চলে যাব ফুটের এখানেও আমি 1/2 ইঞ্চি মতো সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নিলাম। এখন আমি এটাকে কেউ বা ফুট বলে কেউ কাঁধ বলে, আমি কাঁধে চলে যাব। এখানে আমি 6.5 কাটিং করে নিলাম, দাগ কেটে নিলাম। তারপরে 6.5 একটা দাগ কেটে নিলাম। এখন আমি বগলের এই শেপটা তুলে নিব। এটা বুট গলা হবে। এখন বুট গলার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্যাপ অনুযায়ী আপনারা কাটিং করবেন। আমি এটা 4 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তারপর হচ্ছে যেহেতু বুট গলা হবে, কেউ একটু গোলের মতো পরে, এটা বুট গলা হবে, 4 ইঞ্চি গ্যাপটা নিতে হবে। তারপর আমি দাগ কেটে নিব। এখন আপনারা খেয়াল করুন, এখান থেকে এই ঠিক এখান থেকে সেলাই অ্যালাউন্স সহ আপনারা মাপটা নেবেন। এখান থেকে আপনি 3.5 একটা দাগ কেটে নেবেন। এটা হচ্ছে কেউ বা একটু ডাবাইয়া পরে সেটা গোলগোলার মতো দেখা যায়, কেউ একটু উপরে পরে সেটা হচ্ছে বুটগলা কাঁধের মধ্যে লেগে থাকে। পিছনের অংশটা আমি 2.5 ইঞ্চির মতো নিয়ে নিব। দেখুন এখান থেকে এখানে 2.5 আছে, এই যে 2.5 ইঞ্চি নিলাম পিছনেরটা, আর সামনেরটা নিচ্ছে 3.5। এখন আমরা চলে যাব বডিতে। বডি যেহেতু 36, এখানে আমার 4 ভাঁজে ভাঁজ করা আছে। 36-এর আমার 4 ভাগের 1 ভাগ হবে 9। আমি 9-এ দাগ কেটে নিব। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিব। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিব। এখন এখানে চলে যাব কোমরের এখানে। কোমরে আমি 8.5 দাগ কেটে নিব। কোমর হবে 32। যেহেতু 4 ভাঁজ করা আছে, পূর্বেই বলছি 4 ভাঁজ করা আছে কাপড়টা, আমি 4 ভাগের 1 ভাগ নিব। আর এখানে আমি দাগ কেটে নিব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। তো আমি ঘেরে চলে যাব। ঘেরটা হবে 28 ইঞ্চি। আমি 14তে দাগ কেটে নিব। 14 দুগুণে 28, এখানে 14তে আমি দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি আমি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নিলাম। এখন আমি এখানে দাগগুলো সোজা করার জন্য এভাবে আপনারা দাগ কেটে নেবেন। এটাকে হেম বলে, আপনারা হেমের জন্য এভাবে দাগ কেটে নেবেন। এখান থেকে ভূগোলের এখান থেকে এখানে ফাড়ার এখানে 12.5 আছে। আপনি ফুট থেকে যখন কাঠ থেকে ধরবেন তখন 19 হবে। এখানে অনেকে এই জায়গাটা লুজ পড়ে। এখানে আমি রাখছি কত 36-এ 9। তো এখানে যদি আমি 9 রাখি তাহলে কত হবে, অর্ধেকে ডাবল হবে 18। তো 18 না, এখানে 19 রাখতে হবে, বা একটু বেশি রাখতে হবে। এখানে আমি 9.5 নিলাম, 19 রাখতে হবে এখানে। আর এখানে রাখবো আমরা বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ, আর এখানে 4 ভাগের 1 ভাগের চেয়ে একটু বেশি। এখানে আমি 9.5 নিচ্ছি, বডিতে নিচ্ছি 9। তো এখন আমরা আবারও বলছি, এটা লম্বা হচ্ছে 43, আমি 44.5 ইঞ্চি নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি, নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর ফুটটা নিচ্ছি আমি 7.25। দেখুন 7.25 আছে। এখানে আমি ফুটের থেকে এখানে বগলের এই শেপটা তোলার জন্য নিচ্ছি 6.5। সেখান থেকে আমি শেপটা তুলে নিচ্ছি। তারপরে বডি হবে, এখানে 4 ভাঁজ করা আছে কাপড়টা। বডিটা আছে 4 ভাঁজের 1 ভাগ হবে 36-এর 9। আমি 9 নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এখান থেকে আমি চলে যাব প্যাটের এখানে, এই কোমরের এখানে প্যাট বলে কোমর বলে, এখানে আমার 8.5 দাগ কেটে নিয়েছি। এখান থেকে আমার এই মাঝামাঝি এখানে 4 ভাঁজ করা আছে। আমি পূর্বেই বলছি 4 ভাঁজ করার 1 ভাগ হবে আমার 8 বা 8। 32-এর 8 হয়, 8 এখানে দাগ কেটে নিছি। তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি। ঠিক এখান থেকে বগলের এখান থেকে এখানে 12.5 হবে, আমি 12.5-তে দাগ কেটে নিছি। কিন্তু বডিতে যেহেতু আছে 9, এখানে 9-এর থেকে একটু বেশি নিছি, 9.5 নিছি, কারণ এখানে একটু লুজ হবে এই কারণে। এখন আমি দাগ কেটে নিছি হেমের জন্য। আর এখন আমি চলে আসবো গলায়। প্রথমত আমি পিছনের গলাটা কাটিং করব। এভাবে পিছনের গলা 2 ভাঁজে আপনারা এভাবে কাটিং করে নেবেন। তারপর হাত দ্বারা এভাবে উঠিয়ে সামনেরটা এভাবে কাটিং করে নেবেন। তারপর আমি চলে যাব
এখানে আমি মার্কিং করে নিলাম। এখন দেখুন এইখানে এটাকে কেউ বুগল বলে, এক একজনে এক একটা বলে এক একজনের ভাষায়। তো এখানে যেহেতু ভূগোলের জন্য আমি দাগ কেটে নিছি, এখন আমি তালপাটের জন্য দাগ কেটে নিব। দেখুন তালপাটের দাগটা কিভাবে কাটতে হয়। এভাবে আপনারা উপরের পাটটা, এই যে জামার এটা হচ্ছে নিচের পিছনের পাট, এটা হচ্ছে সামনের পাট, এভাবে হাত দ্বারা উঠিয়ে তারপর তালপাটটা কেটে নেবেন। এখানে খুব সাবধানে আপনারা কাটিং করবেন। এখানে যদি বেশি কাটেন তাহলে এখানে টান লাগবে বগলের এখানে, আর যদি কম কাটেন তাহলে কুচকিয়ে থাকবে এভাবে। তো আপনারা এটা খুব সাবধানে খুব বুঝে শুনে কাটিং করবেন। এখন আমি গলার পট্টি কেটে নিব। এখন আমি গলার পট্টিটা কেটে নিব। এই দেখুন এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এভাবে আমি গলার পট্টিটা কেটে নিব। এটা হচ্ছে সামনের। এখন আমি পিছনেরটা কেটে নিব। গলার এখন আমি হাতটা লম্বা, দেখুন এখানে রাবার হবে কুচি, রাবারের মাধ্যমে কুচি হবে। যেহেতু আমি একটু লুজ রাখবো, এখানে আমি মোহরা আমি 14-র মধ্যে নিলাম। তো 14-র অর্ধেক হবে 7, 7-এ দাগ কেটে নিলাম। আর 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিলাম। লম্বাটা আমি 17 ইঞ্চি নিব, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। এই হচ্ছে 17-তে দাগ কাটলাম, আর এখানে 1/2 ইঞ্চি গ্যাপ আছে। এখন এখানে শেপটা তুলে নিব 3 ইঞ্চিতে। যেহেতু এখানে কুচি হবে, সেই ক্ষেত্রে আমি 3-এর সাথে আরও 2 যোগ করে আমি 5 নেব। এটাকে কুচি হাতা বলে, কাঁধে কুচি হবে, ভেবে কাঁধে কুচি হবে, এখানে রাবার দিয়ে কুচি হবে। তো 36 সাইজের জামাটা কাটিং করে দেখালাম। কোথাও যদি মাপজুবের ভুল ত্রুটি হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।